আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল রাখার রায় দেওয়ার একমাত্র একদিনের মধ্যেই তথাকথিত ব্যর্থ ট্যুরিজমের বিরুদ্ধে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের দাবি, ভিসা ব্যবস্থার অপব্যবহার করে অনেক বিদেশি শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে আমেরিকায় প্রবেশ করছেন। যদিও এ ধরনের ঘটনার প্রকৃত সংখ্যা নিয়ে এখনও নিশ্চিত কোনো সরকারি পরিসংখ্যান নেই। অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল থাকলেও ভিসা জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে কেউ যদি আমেরিকায় প্রবেশ করে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষ্য, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, জাস্টিস ডিপার্টমেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এবং FBI যৌথভাবে এই ধরনের কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিরোধে কাজ করবে। বিশেষ করে পর্যটক ভিসা এবং অন্যান্য অস্থায়ী ভিসার আবেদন আরও কঠোরভাবে যাচাই করা হবে, যাতে কেউ প্রকৃত উদ্দেশ্য গোপন করে আমেরিকায় প্রবেশ করতে না পারেন। টড ব্লাঞ্চ বলেন, কেউ যদি পর্যটনের নামে ভিসা নিয়ে এসে প্রকৃতপক্ষে শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই আমেরিকায় প্রবেশ করেন, তাহলে সেটি অভিবাসন ব্যবস্থার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এমন ঘটনায় তদন্ত জোরদার করা হবে এবং প্রয়োজন হলে ফৌজদারি অভিযোগও আনা হবে। এর কিছুক্ষণ পরই জাস্টিস ডিপার্টমেন্টের ন্যাশনাল ফ্রড ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল কলিন ম্যাকডোনাল্ড বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এক অভ্যন্তরীণ স্মারক জারি করেন। সেখানে বলা হয়, যেসব মামলায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভিসা প্রতারণা বা অন্য কোনো জালিয়াতির প্রমাণ পাওয়া যাবে, সেসব ঘটনায় দ্রুত তদন্ত ও বিচারিক ব্যবস্থা নিতে হবে। ম্যাকডোনাল্ড বলেন, আমেরিকার নাগরিকত্বের মর্যাদা রক্ষা করতে জাস্টিস ডিপার্টমেন্ট সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব অভিযোগ তদন্ত করবে এবং প্রয়োজন হলে আদালতে মামলা পরিচালনা করবে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, ব্যর্থ ট্যুরিজম আমেরিকার অভিবাসন ব্যবস্থার একটি বড় দুর্বলতা। তবে সরকারের নিজের আইনজীবীরাই আদালতে স্বীকার করেছেন, সমস্যাটি কতটা বড় সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। এপ্রিল মাসে ট্রাম্প ভার্সেস বারবারা মামলার শুনানিতে ট্রাম্প প্রশাসনের পক্ষে আইনজীবী ডি জন সাওয়ার আদালতকে বলেন, এই বিষয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান সরকারের কাছে নেই। অভিবাসন বিরোধী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ এর হিসাব অনুযায়ী প্রতি বছর পর্যটক ভিসায় থাকা নারীদের মাধ্যমে প্রায় 20,000 থেকে 26,000 শিশুর জন্ম হয়। কিন্তু আমেরিকায় বছরে মোট জন্ম নেওয়া শিশুর তুলনায় এটি 1% কম। সমালোচকদের মতে, এত অল্প সংখ্যক ঘটনার জন্য পুরো জন্মসূত্রে নাগরিকত্ব ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রিপাবলিকান নেতারা অবশ্য দীর্ঘদিন ধরেই দাবি করছেন, বর্তমান আইন বিদেশিদের জন্য অপব্যবহারের সুযোগ তৈরি করছে। হাউস স্পিকার মাইক জনসন বলেন, অনেকেই কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে আমেরিকায় আসেন, পরে সেই সন্তানের মাধ্যমে পুরো পরিবার বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়ার চেষ্টা করে। তার দাবি, সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে একটি নির্বাহী আদেশ জারি করেন। সেখানে বলা হয়, যেসব শিশুর বাবা মা আমেরিকার নাগরিক নন এবং তারা অবৈধভাবে অথবা পর্যটক, শিক্ষার্থী কিংবা অন্য কোনো অস্থায়ী ভিসায় অবস্থান করছেন, তাদের সন্তানদের সংবিধানের 14তম সংশোধনীয় আওতায় স্বয়ংক্রিয়ভাবে নাগরিক হিসেবে গণ্য করা উচিত নয়। সুপ্রিম কোর্টের 6-3 সংখ্যাগরিষ্ঠ রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, ট্রাম্প প্রশাসন সংবিধানের এই নতুন ব্যাখ্যার পক্ষে পর্যাপ্ত আইনি ও ঐতিহাসিক প্রমাণ দিতে পারেনি। রায়ে বলা হয়, 14তম সংশোধনীয় দীর্ঘদিনের সাংবিধানিক ব্যাখ্যা পরিবর্তনের মতো যথেষ্ট ভিত্তি সরকার আদালতের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ফলে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল থাকে। আদালতে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়ায় এখন ট্রাম্প প্রশাসন কংগ্রেসের মাধ্যমে নতুন আইন প্রণয়নের চেষ্টা করছে। এই আইনে এমন বিধান যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে স্থায়ী বৈধ অভিবাসন মর্যাদা না থাকা বাবা মায়ের সন্তানদের ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্বে ব্যতিক্রম তৈরি করা যায়। তবে বিশ্লেষকদের মতে, এমন কোনো আইন পাশ করতে সেনেটে 60 ভোট প্রয়োজন হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সমর্থন পাওয়া অত্যন্ত কঠিন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেন, অবৈধভাবে অবস্থানকারী কেউ বা কোনো গর্ভবতী নারী পর্যটক হিসেবে আমেরিকায় এসে সন্তান জন্ম দিলে সেই পরিবারের সবাই নাগরিকত্বের নানা সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়। তার মতে, সংবিধানের 14তম সংশোধনী প্রণয়নকারীদের উদ্দেশ্যে এটি ছিল না। বিশেষ করে কনজারভেটিভ বিচারপতি অ্যামি কোনি ব্যারেট রায়ের পক্ষে অবস্থান নেওয়ায় হতাশ প্রকাশ করেন ভ্যান্স। বিশ্লেষকদের মতে, অভিবাসন প্রশ্নটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে।
সীমান্তে নিরাপত্তা, অবৈধ অভিবাসন, আশ্রয় প্রার্থী এবং জন্মসূত্রে নাগরিকত্ব সবগুলো বিষয়েই প্রশাসন আগের চেয়ে আরও কঠোর অবস্থান নিচ্ছে। সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেও ট্রাম্প প্রশাসনের সর্বশেষ ঘোষণা স্পষ্ট করে দিচ্ছে, ভিসা জালিয়াতি, তথাকথিত বার্থ ট্যুরিজম এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান আরও জোরদার করতে পারে। ফলে জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার আপাতত অক্ষুণ্ণ থাকলেও এ ইস্যুকে ঘিরে রাজনৈতিক ও আইনি লড়াই যে এখনও শেষ হয়নি সেটি নতুন করে স্পষ্ট হয়ে উঠেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।